আসসালামু আলাইকুম। আজকের এই লেকচার হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে ডাব্লিউবিসির যে ক্লাসিফিকেশনটা আছে এবং ডাব্লিউবিসির যে বেসিক্স ইন্ট্রোডাকশন সেটা সম্পর্কে জানব। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ডাব্লিউবিসির ক্ষেত্রে তার যে ফার্স্ট অফ অল আমরা যদি ইন্ট্রোডাকশনটা দিই, ডাব্লিউবিসি আসলে কি? ডাব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট, যেটাকে হচ্ছে আমরা ডিফেন্সিভ মোবিল ইউনিট বলতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেমের সাথে হচ্ছে ডিরেক্টলি ইনভলভ। এবং হচ্ছে এই ডাব্লিউবিসিটা হচ্ছে কালারলেস হয় এবং এটার যে লাইফ স্প্যান সেটা লাইফ স্প্যান হচ্ছে 2 to 15 ডেজ। আর হচ্ছে দেখা গেছে যে যে ব্লাড কর্পাসেলগুলো আছে সেই ব্লাড কর্পাসেলগুলোর থেকে আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে অ্যান্ড প্লেটলেট আছে। তো প্লেটলেট আর হচ্ছে আরবিসি হচ্ছে একদম নন নিউক্লিয়েটেড, অর্থাৎ এগুলোর ম্যাচিউর স্টেজে বা ম্যাচিউর স্টেটে এগুলোর কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না। বা ডাব্লিউবিসির ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অল টাইম নিউক্লিয়েটেড, অর্থাৎ এটা একটা প্রাইম ফিচার যেটা অন্যগুলোর থেকে একটু অ্যাডভান্সড। এবং হচ্ছে এটা কালারলেস, অর্থাৎ এটা হোয়াইট কালার আসলে। এবং হচ্ছে ডাব্লিউবিসির ক্ষেত্রে এটার যেই অ্যামাউন্টটা পাওয়া যায় হিউম্যান বডিতে, এটার যে অ্যামাউন্টটা পাওয়া যায় হিউম্যান বডিতে আসলে বা এনিম্যালসের বডিতে বা ম্যামেলিয়ানের বডিতে সবচেয়ে বেশি কর্পাসেল থাকে হচ্ছে আরবিসি, যেটা অন এভারেজ হচ্ছে 45 থেকে 50 লাখ থাকে। বাট এখন কথা হচ্ছে এরপরে কোনটা? এরপরে হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি, অর্থাৎ ডাব্লিউবিসি আরবিসির তুলনায় হচ্ছে কম থাকে। অর্থাৎ এটার রেশিওটা যদি আমরা করি, অর্থাৎ আরবিসির সাথে যদি ডাব্লিউবিসির তুলনা করি, তাহলে দেখা গেছে যে আরবিসি হচ্ছে ডাব্লিউবিসির থেকে হচ্ছে 700 টাইমস অথবা 600 টাইমস হচ্ছে বেশি থাকে। অর্থাৎ এদের রেশিওটা দ্যাট ইজ আরবিসি টু ডাব্লিউবিসি ইকুয়ালস হচ্ছে 600:1 অর 700:1। সো এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে এটার কিছু হচ্ছে লাইক ডাব্লিউবিসির ক্ষেত্রে হচ্ছে কিছু প্যাথোলজি দেখা যায়। অর্থাৎ প্যাথোলজি কি? অর্থাৎ এটার ক্ষেত্রে কিছু ইরর দেখা যায় বা কোনো একটু মানে অ্যাবনর্মালিটিস দেখা যায়। কি অ্যাবনর্মালিটিস ডাব্লিউবিসির ক্ষেত্রে? অর্থাৎ ডাব্লিউবিসি যখন আমরা দেখবো যে এটার যে নর্মাল রেঞ্জ আছে সেটা নর্মাল রেঞ্জ থেকে যখন আমরা দেখবো এটা অনেকটা বেড়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিউকোসাইটোসিস। এখন যদি আমরা দেখি যে ডাব্লিউবিসির যে নর্মাল রেঞ্জ আছে সেটা থেকে কমে গেছে, তাই সেটাকে আমরা বলবো লিউকোপিনিয়া। অর্থাৎ এখানে পেনিয়া সাইটোসিস, লিউকো মানে হচ্ছে লিউকোসাইট অর্থাৎ ডাব্লিউবিসি, আর পেনিয়া মানে কি? পেনিয়া শব্দের অর্থ হচ্ছে কম আর সাইটোসিস শব্দের অর্থ হচ্ছে বেশি। অর্থাৎ আমরা শব্দটাকে ভাঙলে হচ্ছে এটার ডেফিনেশনটা পাই। সো এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে লিউকোপিনিয়া যেটা হয় সেক্ষেত্রে দেখা গেছে যে ডাব্লিউবিসির নর্মাল রেঞ্জ থেকে পরিমাণটা কমে আসে, সেটা হচ্ছে 4000 পার মিলিলিটার, অর্থাৎ প্রতি মিলিলিটার হচ্ছে দেখা যায় 4000 করে হচ্ছে ডাব্লিউবিসি পাওয়া যায়। এই স্টেটটাকে হচ্ছে আমরা বলি যখন এই স্টেটে নামে বা এটা নিচে নামে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে লিউকোপিনিয়া। এখন লিউকোপিনিয়া বা লিউকোসাইটোসিসের ক্ষেত্রে দেখা গেছে যে ডাব্লিউবিসি কম বেশি হয়। বাট অ্যাপার্ট ফ্রম দিস দ্যাট ইজ ডাব্লিউবিসি আরও যেই দুইটা কর্পাসেল আছে দ্যাট ইজ প্লেটলেট অ্যান্ড হচ্ছে আরবিসি, এগুলোর হচ্ছে কোনো মানে এগুলোর অ্যামাউন্টে কোনো ভেরিয়েশন আসে না, অর্থাৎ এগুলো ঠিকই থাকে। কিন্তু একটা এক্সেসিভ অ্যাবনর্মালিটি দেখা যায় যখন হচ্ছে ব্লাড ক্যান্সার হয়, অর্থাৎ যেটাকে আমরা লিউকেমিয়া বলি। লিউকেমিয়াতে কী হয়? লিউকেমিয়াতে হচ্ছে ডাব্লিউবিসি পরিমাণটা হচ্ছে অনেক বেড়ে যায় এবং হচ্ছে ফলস্বরূপ হচ্ছে যেহেতু বেড়ে গেছে তার মানে ব্লাডের হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। হিমোগ্লোবিন কমে যাওয়া মানে কি? মানে হচ্ছে আরবিসি কমে গেছে, আর আরবিসি কমে গেছে, এটা আরবিসির সাথে সাথে হচ্ছে প্লেটলেটের পরিমাণ হচ্ছে কমে যায়। এই স্টেটটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে লিউকেমিয়া। সো লিউকেমিয়া আর লিউকোপেনিয়া হচ্ছে এক জিনিস না, দুটার মধ্যে একটা ভেরিয়েশন আছে। সো এই হচ্ছে মোটামুটি একটা ব্রিফ ডেসক্রিপশন ডাব্লিউবিসি সম্পর্কে। এখন হচ্ছে ডাব্লিউবিসি ক্লাসিফিকেশন। ডাব্লিউবিসিকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা দেখতে পাবো কিছু ডাব্লিউবিসি আছে যেগুলো হচ্ছে সাইটোপ্লাজম আছে, অর্থাৎ সাইটোপ্লাজমগুলো হচ্ছে দানাদার। আবার কিছু হচ্ছে অদানাদার, যেগুলো হচ্ছে দানাদার সেগুলোকে আমরা বলি হচ্ছে গ্র্যানুলোসাইট। আর যেগুলো হচ্ছে অদানাদার সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, যেখানে এ মানে হচ্ছে নাই আর গ্র্যানুল বোঝা যাচ্ছে যে দানাটা হচ্ছে আছে, সাইটোপ্লাজমে দানাটা হচ্ছে আছে। এখন যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সাইটোপ্লাজমে দানা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আসলে স্টেইনিং করা হয়। স্টেইনিং প্রসেসের মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা আদৌ দানাদার নাকি অদানাদার, ঠিক আছে? এখন এই যে স্টেইনিং প্রসেস, এটাকে আমরা একটা রঞ্জকের প্রেসেন্স হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করা হয়। সো ওই রঞ্জকটাকে বলা হচ্ছে লেশম্যান রঞ্জক। সো এই ইনফরমেশনটা মাথায় রাখা উচিত। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে ডাব্লিউবিসির ক্ষেত্রে যেটা বলবো, ডাব্লিউবিসির হচ্ছে যে গ্র্যানুলোসাইট, অর্থাৎ গ্র্যানুলোসাইটকে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউট্রোফিল, ইয়াসোনোফিল অ্যান্ড আরেকটা হচ্ছে বেসোফিল। সো এখানে জিনিসটা কি? গ্র্যানুল। সো অবশ্য বিষয়টা হচ্ছে দানাদার থাকবে, তাই না? সো এখন যে জিনিসগুলো হচ্ছে দানাদার সেগুলো কি আমরা ফিল করতে পারি। সো এই কারণে হচ্ছে এইভাবে মনে রাখা যায় যে জিনিসটাকে যদি আমরা ফিল করতে পারতেছি, সো কথাটার সাথে ফিল আছে। সো যেগুলোর সাথে ফিল আছে সেটা হচ্ছে গ্র্যানুলোসাইট, আর যেটার সাথে ফিল নাই সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা, অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কি আছে সেটা আমরা পরে জানবো, আগে হচ্ছে গ্র্যানুলোসাইটটা জানি। সো এখানে প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে নিউট্রোফিল। এখন নিউট্রোফিলটাকে যদি আমরা ভাঙি, আমরা কথাটা পাচ্ছি নিউট্রাল কথাটা পাইতেছি, তাই না? অর্থাৎ এটাকে লিশম্যান রঞ্জকে যদি এটাকে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করি তখন আমরা দেখতে পাবো যে এখানে আসলে কোনো কালারই হচ্ছে এটা মানে কোনো রঙই হচ্ছে এটা ধারণ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে নিউট্রাল থাকবে। এবং এই নিউট্রোফিলের ক্ষেত্রে এটা কিছু স্পেশাল ফিচার আছে। সবচেয়ে প্রথম যে কথা সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে ডাব্লিউবিসি হচ্ছে মানুষের ইমিউন সিস্টেমের সাথে হচ্ছে কমপ্লিটলি রিলেটেড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইমিউনিটিটাকে হচ্ছে কন্ট্রোল করতেছে। কীভাবে কন্ট্রোল করতেছে? জার্মসের বিরুদ্ধে হচ্ছে এটা হচ্ছে ফাইট করতেছে, অ্যান্ড আমাদের বডিটাকে হচ্ছে জার্মস ফ্রি রাখতেছে বা জার্মসের অ্যাটাক থেকে আমাদের বডিটাকে হচ্ছে ফ্রি রাখতেছে। এটাকে হচ্ছে আমরা এটার একটা স্পেশাল টার্ম আছে, সেটা টার্মটা কি? ফ্যাগোসাইটোসিস। এখন কথা হচ্ছে ফ্যাগো মানে কি আর সাইটোসিস মানে কি? ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা অথবা জিনিসটাকে খেয়ে ফেলা, আর সাইটোসিস মানে হচ্ছে এখান থেকে আসে যে সেলটার মধ্যে যে হচ্ছে জার্মসগুলো আছে সেই জার্মসগুলোকে সে ইনজেস্ট করবে, অর্থাৎ এই জার্ম ইনজেকশনের মাধ্যমে বা ইনগালফিংয়ের মাধ্যমে হচ্ছে সে আমাদের বডিকে হচ্ছে জার্ম ফ্রি রাখবে, অর্থাৎ এই হচ্ছে কথা। সো নিউট্রোফিলের প্রধান কাজই হচ্ছে সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে, এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে সে জার্মসকে হচ্ছে কী করবে। আচ্ছা, সো পরে কি আসতেছে? এরপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এর হচ্ছে ডায়াবেটিসিস করে। এখন ডায়াবেটিসিসের যেই টার্মটা আছে এই টার্মটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি আমরা হচ্ছে ডায়া শব্দটা পাইছি। আর কি আমাদের বডির মধ্যে যেই আমরা বলছি যে ইন্টেস্টাইনে হচ্ছে এটা বেশি থাকে, তাই না? এখন ইন্টেস্টাইনে কিন্তু ক্রিমি বা ওয়ার্ম যেগুলো আছে বা এগুলো লার্ভা যেগুলো আছে সেগুলো কিন্তু বেশি গ্রো করে। আর
ইওসিনোফিল যেহেতু ডাব্লিউবিসির হচ্ছে একটা পার্ট, একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়তেছে, সো অবশ্যই ইওসিনোফিল কী করবে, সেই যে ক্রিমির যে লার্ভাগুলো আছে, অর্থাৎ স্পেসিফিক্যালি হচ্ছে প্ল্যাটিহেলমিন্থস আর নেমাটোডার মধ্যে, অর্থাৎ প্ল্যাটিহেলমিন্থসের মধ্যে হচ্ছে সাইকোস্টোমা ম্যানসোনি আর হচ্ছে ট্রিকেনেলা যেটা হচ্ছে নেমাটোডার মধ্যে, এই ধরনের ক্রিমিগুলোকে হচ্ছে এরা ভক্ষণ করে এবং সেগুলোকে হচ্ছে এরা মেরে ফেলে। সো কীভাবে করে, তা হচ্ছে একটা অ্যান্টি লার্ভাসিড নামক একটা পলিপ্যাপটাইড কিছু একটা তারা সিক্রেট করে, ঠিক আছে, যেটা হচ্ছে ওই ক্রিমির লার্ভাকে হচ্ছে মেরে ফেলে। সো এই দুইটা ফাংশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ইওসিনোফিলের ক্ষেত্রে এটাই আরেকটা জিনিস যেটা বলা হয় নাই, ইওসিনোফিলের কত পার্সেন্ট আছে, ইওসিনোফিল আছে হচ্ছে 1.5%। সব ডাব্লিউবিসি থেকে সবচেয়ে লার্জেস্ট পাওয়া যায় হচ্ছে নিউট্রোফিল হচ্ছে আমাদের বডিতে 70% আছে, ঠিক আছে, আর ইওসিনোফিল আছে হচ্ছে 1.5%। এখন আসতেছি বেসোফিল নিয়ে। বেসোফিলের ক্ষেত্রে যেটা বলবো, বেসোফিল হচ্ছে জাস্ট দুইটা জিনিস সিক্রেট করে, কি সেটা হচ্ছে হিস্টামিন সিক্রেট করতেছে আর একটা হচ্ছে হেপারিন সিক্রেট করতেছে। সো এই হিস্টামিন হচ্ছে ইনফ্লামেশনের সাথে রিলেটেড, প্লাস এটা হচ্ছে অ্যালার্জি কন্ট্রোল করতেছে, আর হেপারিন যেটা সেটা হচ্ছে অ্যান্টিকোগুলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে ইনসাইড আওয়ার ব্লাড ভেসেল, দ্যাট ইজ ব্লাড ডু নট কোগুলেট, দ্যাট ইজ দ্য ফ্লো অফ দ্য ব্লাড ইজ মেইনটেইনড বাই দ্য সিক্রেশন অফ দ্য হেপারিন। ওকে, সো হেপারিন যেহেতু সিক্রেটেড হচ্ছে, এটার কারণ হচ্ছে রক্ত আমাদের যে ভিতরে অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যে হচ্ছে রক্ত হচ্ছে জমাট বাঁধে না। সো এই হচ্ছে কথা। সো আর হচ্ছে এই নিউট্রোফিল হচ্ছে সবচেয়ে বেশি থাকে, আর বেসোফিল হচ্ছে সবচেয়ে, যেটা নিয়ে কথা বললাম মাত্র, এই বেসোফিল হচ্ছে সবচেয়ে কম থাকে। কতটুকু থাকে, এটা হচ্ছে 0.5% থাকে। আর সবচেয়ে বেশি থাকে ডাব্লিউবিসির মধ্যে হচ্ছে নিউট্রোফিল, আর সবচেয়ে কম থাকে হচ্ছে বেসোফিল। এখন এই যে আমরা এতক্ষণ কথা বলতেছি যে গ্র্যানুলোসাইট নিয়ে কথা বলতেছি, এই গ্র্যানুলোসাইট হচ্ছে টোটাল হচ্ছে 72% হচ্ছে টোটাল ডাব্লিউবিসির 72% হচ্ছে গ্র্যানুলোসাইট, এবং বাকি যে 28% সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কী আছে, এই অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আছে কি দুইটা জিনিস আছে, মোনোসাইট আছে, আরেকটা আছে কি, আরেকটা হচ্ছে কি লিম্ফোসাইট আছে। এখন মোনোসাইটটা কি, মোনোসাইটটা হচ্ছে এটা হচ্ছে তোমার মানে এটার মধ্যে হচ্ছে এটা নিউক্লিয়াসটা আছে, এটার যে সেলটা, এই সেলটা হচ্ছে ছোটো, বাট এটার ভিতরে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা হচ্ছে বড়। সেই নিউক্লিয়াসটা কী শেপ, সেই নিউক্লিয়াসটা হচ্ছে হর্সশু শেপ অথবা হচ্ছে কিডনি শেপ, ঠিক আছে, রেনাল শেপ বেসিক্যালি। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে মোনোসাইটের ফাংশন নিয়ে কথা বলি। মোনোসাইটের মেইন ফাংশন হচ্ছে সেম ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ ডাব্লিউবিসির মধ্যে দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, একটা কি নিউট্রোফিল, একটা হচ্ছে নিউট্রোফিল করে যেটা হচ্ছে গ্র্যানুলোসাইটের অংশ, আরেকটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটের অংশ যেটা হচ্ছে মোনোসাইট। সেই দুইটা জিনিস হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে মোনোসাইটকে হচ্ছে আমরা বলি, অর্থাৎ এটাকে আমরা ন্যাচারাল স্ক্যাভেঞ্জার বলি। কেন বলি, কারণ এটা হচ্ছে জানটাকে যে ভক্ষণ করে নিচ্ছে, ইনজেস্ট করে ফেলতেছে, এই কারণে ন্যাচারাল স্ক্যাভেঞ্জার বলতে পারি। তারপরে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে মোনোসাইটটা যেটা, সেটা হচ্ছে তোমার করে আমাদের, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন ডিফেন্স সিস্টেমের সাথে হচ্ছে রিলেটেড। মোনোসাইট হচ্ছে আমাদের সেকেন্ড লাইন ডিফেন্স সিস্টেমের সাথে রিলেটেড, এটা ইমিউনিটির একটা বিষয়, সেটা যখন ওই চ্যাপ্টারটা এক্সপোজ করা হবে তখন সেটা জানা হবে। অ্যান্ড আর কি, আর হচ্ছে সেটাকে রাবিশ কালেক্টিং সেল বলে, অর্থাৎ রাবিশ মানে আমরা জানি হচ্ছে ময়লা জিনিস। সো এখানে হচ্ছে এটা রাবিশ কালেক্টিং সেল কেন বলতেছে, কারণ এটা যেহেতু জার্মগুলোকে কালেক্ট করতেছে এবং বডিটাকে হচ্ছে টক্সিন ফ্রি রাখতেছে, এই কারণে হচ্ছে এই মোনোসাইটকে হচ্ছে আমরা রাবিশ কালেক্টিং সেল বলতে পারি। নেক্সট হচ্ছে কি আসতেছে, নেক্সট হচ্ছে গিয়ে এটার এই স্পেশাল নেমগুলো একটু মাথায় রাখা উচিত। আর হচ্ছে এটা হচ্ছে ডেরিভেটিভ তৈরি করে, অর্থাৎ কিসের ডেরিভেটিভ তৈরি করতেছে, মানে অক্সিজেন হচ্ছে তোমার ডেরিভেটিভ তৈরি করতেছে, যে ইন্টারমিডিয়েট যেটা হচ্ছে আমাদের রেসপিরেশনের সাথে কিছু একটা রিলেশন আছে এটার। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এটার ক্ষেত্রে এই পার্টে এখন হচ্ছে আমরা ইওসিনোফিল নিয়ে কথা বলতেছিলাম, এখন ইকোলি ব্যাকটেরিয়ার কথা হচ্ছে আমরা লেটারটা পাইছি, তাই না। সো অ্যাট দ্য সেম টাইম এই ইকোলি ব্যাকটেরিয়া যেটা আছে সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে থাকে, তাই না। আচ্ছা, সিমিলারলি যে ইওসিনোফিল সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি পাওয়া যায় ইন কম্পারিজন টু আওয়ার ব্লাড ভেসেলস। আচ্ছা ফাইন, এখন আমরা যাদের অ্যালার্জিক প্রবলেম আছে তাদের যখন অ্যালার্জি টেস্ট করতে দেওয়া হয় তখন সেই রিপোর্ট কার্ডে দেখা যায় যে রক্ত হচ্ছে ইওসিনোফিলের পরিমাণ হচ্ছে বেশি, তাই না। সো অর্থাৎ কথা হচ্ছে এটাই, এই ইওসিনোফিলটা হচ্ছে আমাদের অ্যালার্জিক স্টিমুলির সাথে হচ্ছে রিলেটেড, এবং সেটা স্টিমুলিটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। সো এটা হচ্ছে আমাদের অ্যালার্জি কন্ট্রোলের সাথে হচ্ছে রিলেটেড হচ্ছে এই ইওসিনোফিল। আচ্ছা, সো এটা আমরা কয়টা ফাংশন পাইছি, প্রথম একটা ফাংশন পাইছি। এছাড়া ইওসিনোফিলের আর কী কাজ আছে। আচ্ছা, ইওসিনোফিল হইতেছে আমাদের বডির মধ্যে হচ্ছে, মোনোসাইট হচ্ছে আমাদের হচ্ছে ইমিউনিটি সিস্টেমের সাথে রিলেটেড, আর হইতেছে এটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে যেহেতু কন্ট্রোল করতেছে। বাট বিষয়টা কি, মোনোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কথা। অ্যান্টিবডি শুধু তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট। মোনোসাইট যদি আমাদের ইমিউনিটি সিস্টেমের সাথে রিলেটেড, আমাদের ডিফেন্স সিস্টেমের সাথে রিলেটেড, বাট মোনোসাইট হচ্ছে আমাদের বডিতে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, আমাদের বডিতে মেইন অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট। তাহলে মোনোসাইট কী তৈরি করতেছে, মোনোসাইট হচ্ছে অ্যান্টিজেন তৈরি করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে লিম্ফোসাইট। ওকে, ও না, আরেকটা জিনিস বাদ দিছিল, মোনোসাইটে হচ্ছে আমরা দেখছি সবচেয়ে বেশি ডাব্লিউবিসি কোনটা পাওয়া যায়, সেটা হচ্ছে নিউট্রোফিল। বাট সবচেয়ে আকারে বড় বা সাইজে বড় সেটা কোনটা, সেটা হচ্ছে গিয়ে মোনোসাইট। সবচেয়ে লার্জেস্ট ডাব্লিউবিসি হচ্ছে মোনোসাইট। আচ্ছা, সেকেন্ড লার্জেস্ট ডাব্লিউবিসি হচ্ছে লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইট নিয়ে কথা বলা যায়, লিম্ফোসাইটের যে এভারেজ ভায়াবিলিটি সেটা হচ্ছে 7 days, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 24% থাকে লিম্ফোসাইট, অ্যান্ড এটা হচ্ছে লিম্ফেই পাওয়া যায়, এমনিতে হচ্ছে ব্লাডেও পাওয়া যায়, তো লিম্ফেও পাওয়া যায় আর কি। এখন এই লিম্ফোসাইটকে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, তিনটা টাইপস আছে। এটা কী বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, অ্যান্ড আরেকটা হচ্ছে এনকে সেল, ঠিক আছে, বা এনকে লিম্ফোসাইট। এখন এই যে লিম্ফোসাইট তো আমি আগে বলছি যে এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে, তাই না। এখন এই অ্যান্টিবডি তৈরি করার বেস থেকে হচ্ছে এটার ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তো প্রথমে যেটা আমরা বি লিম্ফোসাইট নিয়ে কথা বলছি, এই বি লিম্ফোসাইট হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে যেই জানগুলো আমাদের বডিকে হচ্ছে একবার অ্যাটাক করছে,
একবার অ্যাটাক করছে যে জানগুলা, সেই জানগুলো যাতে আমাদের বডিকে হচ্ছে পুনরায় অ্যাটাক না করতে পারে, অর্থাৎ পুনরায় যখন আসে তখন সেগুলোকে হচ্ছে সে অ্যান্টিবডি তৈরি করে, সেগুলোকে সে আগে সেই অলরেডি তার সেই স্টিমুলাসটা আছে যে এই জার্মসটার ফিচারটা কেমন, এটা নেচারটা কেমন। তো সেকেন্ড টাইম যখন এটা আমাদের বডিতে আসে, এখন অটোমেটিক্যালি হচ্ছে সেটা আমাদের বডি জেনে যায়, এবং এটা জানায় দেয় হচ্ছে সেই লিম্ফোসাইট, এবং সেই নেসেসারি স্টেপসগুলো সে হচ্ছে গ্রহণ করে। তো এটাই হচ্ছে বি লিম্ফোসাইটের মেইন কাজ, ঠিক আছে। টি লিম্ফোসাইট কী করে? টি লিম্ফোসাইট হচ্ছে আমাদের বডির মধ্যে হচ্ছে যেই ইয়েগুলো থাকে, অর্থাৎ এটার অরিজিনটা বলি, এটার অরিজিনটা হচ্ছে কি আমাদের থাইমাস গ্ল্যান্ড। আর বি লিম্ফোসাইটের অরিজিনটা কোথায়? সেটা হচ্ছে বোন ম্যারো বা হেমাটোপয়েটিক মাদার সেল। বোন ম্যারোর মধ্যে হচ্ছে এই হেমাটোপয়েটিক মাদার সেল আছে, যেটা হচ্ছে একটা স্টিম সেল। তো এটা জানা আছে, ঠিক আছে। তো বি লিম্ফোসাইট গেছে, টি লিম্ফোসাইট গেছে। আচ্ছা, টি লিম্ফোসাইটটা কি? আর টি লিম্ফোসাইটটা হচ্ছে এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, অর্থাৎ এটা হচ্ছে সেলকে মিডিয়েট করে হচ্ছে বা কেন্দ্র করে হচ্ছে এটা সেলের প্রত্যেকটা সেলের হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ইমিউনিটিটা সেটাকে ইনহ্যান্স করতেছে। এটাও ইমিউনিটির সাথে হচ্ছে রিলেটেড, বাট এটা একটা স্পেশাল টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর হচ্ছে কি ছিল প্রথমে যেটা বললাম, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, সেটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি বলে এটাকে, মানে হিউমারাল ইমিউনিটির সাথে হচ্ছে এটা অ্যাসোসিয়েটেড। এরপর হচ্ছে এনটি সেল। এনটি সেল হচ্ছে ন্যাচারাল কিলার সেল, অর্থাৎ এটা আমাদের বডির মধ্যে যেই টিউমারগুলো আছে কিংবা হচ্ছে যেই ক্যান্সার সেলগুলো আছে সেগুলোকে হচ্ছে ডিস্ট্রয় করে হচ্ছে এই এনকে সেল বা এই এনকে লিম্ফোসাইট। আচ্ছা, এখন লিম্ফোসাইটের একটা স্পেশাল টার্মিনোলজি আছে, কি সেটাকে মাইক্রোস্কোপিক সোলজার বলা হয়। কেন মাইক্রোস্কোপিক সোলজার বলা হয়? কারণ এটা হচ্ছে আমাদের বডিতে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে আমাদের বডিটাকে হচ্ছে জার্ম ফ্রি করতেছে, অর্থাৎ মাইক্রোস্কোপ, অর্থাৎ জার্ম তো মাইক্রোস্কোপিক। সো এই মাইক্রোস্কোপের বিরুদ্ধে, অর্থাৎ এই মাইক্রোস্কোপিক যেই এনিমিগুলো আছে বা যে জার্মগুলো আছে সেটার বিরুদ্ধে হচ্ছে এটা লড়াই করতেছে, অ্যান্ড আমাদের বডি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতেছে, অ্যান্ড আমাদের বডি হচ্ছে এভাবে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে ইনহ্যান্স করতেছে। সো এই হচ্ছে বিষয়।